আইফোনে আমরা খুব সহজে সেটিংয়ে গিয়ে ব্যাটারি হেলথ দেখতে পারি, কিন্তু অ্যান্ড্রয়েডে আমরা সেটিংয়ে গিয়ে কোনো ব্যাটারি হেলথ দেখার সিস্টেম নাই। কিন্তু বর্তমানে যেভাবে ইউজড ফোন এবং পুরনো ফোন বিক্রি হচ্ছে, এই জন্য আমাদের অ্যান্ড্রয়েড ফোনও কিভাবে ব্যাটারি হেলথ দেখতে হয় সেটা কিন্তু জানা খুবই জরুরি। তো যেহেতু আমিও ইউজড ফোন কিনছিলাম, সেক্ষেত্রে ব্যাটারি হেলথ জানার জন্য আমারও খুব আগ্রহ ছিল। তো আমি একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজেই জানতে পারছি। তো ভাবলাম আপনাদের মাঝে এটা শেয়ার করি, আপনাদেরও কাজে লাগতে পারে। তো প্রথমে আমি চ্যাটজিপিটির কাছে জিজ্ঞাসা করব ব্যাটারি হেলথ পরীক্ষা করার জন্য কোন অ্যাপ্লিকেশনটি ভালো অথবা কোন সেটিং দরকার হবে। সেক্ষেত্রে আমি সরাসরি চ্যাটজিপিটিতে চলে যাব। তো এখানে আমি সরাসরি চ্যাটজিপিটিকে লিখে দেব ব্যাটারি হেলথ চেক করার জন্য কোন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। তো এখানে ব্যাটারি হেলথ পরীক্ষা করার জন্য আমাকে অনেক বিস্তারিত তথ্য লিখে দিয়েছে এবং আমাকে মাত্র 4টা অ্যাপ্লিকেশন এখানে দিয়ে দিয়েছে। এই 4টা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি ভালো একটা তথ্য পাবো। তো আমার কাছে সবথেকে ভালো মনে হয় ব্যাটারি গুরু। তো আমি এই জন্য সরাসরি প্লে স্টোর চলে যাব। সার্চ অপশনে আমি লিখব ব্যাটারি গুরু। তো আপনারা বানানটা ভালোভাবে দেখে নিতে পারেন। তো এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ইনস্টল করতে হবে। তো ইনস্টল হওয়ার পর এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো এখানে প্রথমে গেট স্টার্ট আছে, এটার উপরে ক্লিক দেবো, তারপর গেট ইট, তারপর এখানে টিক দিয়ে আমরা নেক্সট উপরে ক্লিক দেবো। আমাদের এখানে কিছু পারমিশন দিতে হবে। তো উপরের পারমিশনটার উপরে ক্লিক দিয়ে আমরা পারমিশন অ্যালাউ করে দেবো। একইভাবে নিচেরটার উপরে ক্লিক দিয়ে আমরা পারমিশন অ্যালাউ করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক দেবো। তারপর এখানে কনফিগার আছে, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে অটোমেটিক আমাদের ব্যাটারি ফোনে কোন কনফিগারে আছে, তো দেখুন এখানে কিন্তু অটোমেটিক আমার এই ফোনের ব্যাটারি 4600 এম্পিয়ার। যদি আপনাদের ফোন চেক করেন তাহলে অনলাইনে গিয়ে সার্চ দিয়ে দেখবেন যে কত এম্পিয়ার। যদি এখানে যে এম্পিয়ার আছে সেই এম্পিয়ার একই শো করে, তাহলে আপনার ব্যাটারিটা অরিজিনাল চেঞ্জ করা হয় নাই। তাহলে বুঝবেন যে আপনার ফোনের ব্যাটারিটা অরিজিনাল, কোনো ব্যাটারি চেঞ্জ করা হয় নাই। তো এছাড়াও এখানে আরো কিছু তথ্য আছে, যেমন আমার ডিভাইসের মডেলের নাম চলে আসছে। তারপর নেক্সট অপশনে ক্লিক দেবো। এখানে কিন্তু আমাকে টাকা চাইবে। তো উপরে যে ক্লোজ বাটন আছে এটার উপরে ক্লিক দেবো এবং একদম নিচে চলে যাব, ওকে অপশনে ক্লিক দেবো। এই রকমের একটা আমাদের পেজ দিবে। দেখুন আমার ফোনে 55% চার্জ আছে, সেটা কিন্তু এখানে লেখা আসছে। এখানে আমরা কয়েকটা অপশন দেখতে পারবো। এছাড়াও নিচে দেখুন আছে ব্যাটারি টেম্পারেচার, ব্যাটারি কতটুকু গরম আছে সেটাও এখানে আমরা দেখতে পাইতেছি। এখন এখানে দেখুন আছে ব্যাটারি হেলথ। ব্যাটারি হেলথ কিন্তু এখন আমরা দেখতে পারবো না। মূলত 3 থেকে 24 ঘন্টা পর্যন্ত যখন আমরা এটা ব্যবহার করব তখন আমাদের ব্যাটারি হেলথটা শো করবে। মূলত এই অ্যাপ্লিকেশনটায় আপনার ফোনটায় যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা কি রকমের ব্যাকআপ দিছে এবং কি রকমের কাজ করতেছে সেটার উপর ভিত্তি করে অরিজিনাল একটা তথ্য দিবে। তো এখন আমি এই অ্যাপ্লিকেশনের জন্য 24 ঘন্টা অপেক্ষা করব, মানে 24 ঘন্টা আমার এই ফোনটা হার্ডভাবে ব্যবহার করব, দেখব যে ব্যাটারি এম্পিয়ার কত দেয়। তো আমি এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা কেটে দেবো এবং আমার ফোনটা ব্যবহার করে 24 ঘন্টা পর আবার আমি এই অ্যাপ্লিকেশনে চলে আসলাম। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে দেখুন আমার এখানে ব্যাটারি হেলথ দেখা যাচ্ছে 97% এক্সিলেন্ট দিয়ে দিয়েছে। তার মানে আমার এই ফোনের ব্যাটারি হেলথ বর্তমানে খুবই ভালো আছে, মাত্র 3% কম। তো এখন যদি এখানে আপনাদের ব্যাটারি 60 এর নিচে হয় অথবা 70 এর নিচে হয়, তাহলে বুঝবেন আপনার ফোনে ভালো চার্জ থাকবে না। এখন অনেক সময় আমাদের ফোনে বিভিন্ন অ্যাপ্লিকেশন রান হয়ে থাকে যেটা আমরা বুঝতে পারতেছি না। সেটা কিন্তু আমরা এখানে কত এম্পিয়ার টানতে আছে সেটার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো। এখন যদি আমি এখানে ব্যাটারি হেলথ এটার উপর ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর এছাড়াও কিন্তু এখানে আপনারা অনেক তথ্য পাবেন। আপনার ব্যাটারিতে কোনো সমস্যা আছে নাকি সেটাও কিন্তু এখানে আস্তে আস্তে শো করবে। এছাড়াও এখান থেকে ব্যাক দিয়ে যদি আমি হিস্ট্রির উপর ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর এখানে কতবার চার্জ দেওয়া হয়েছে এবং কোন সময় কত পার্সেন্ট কেটে নেওয়া হয়েছে আমার ব্যাটারি থেকে A to Z তথ্য দেখা যাবে। তো এভাবে আপনারা চাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজে ব্যাটারি হেলথটা চেক করতে পারেন। যেহেতু আপনারা যদি পুরান ফোন অথবা ইউজড ফোন কিনতে যান তাহলে আপনাকে একদিনের জন্য কিন্তু সুযোগ দেওয়া হয়। তো একদিনের ভিতর আপনারা এভাবে ব্যাটারি হেলথটা চেক করতে পারেন এবং চেক করার পর ব্যাটারি হেলথ যদি 90% উপর থাকে তাহলে আপনারা সেই ফোনটা কিনতে পারেন। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করেন।